রামলালের মোড়ে যতগুলো দোকান, প্রায় দোকানে প্রত্যেক দিন 10-15টা করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে। যতজন এখানে দাঁড়িয়ে আছে কেউ রাস্তা এখানে ভালোভাবে বেরোতে পারে না। ইভেন গোটা টাউনে তাই অবস্থা, গোটা টাউনে তাই অবস্থা। আজকে হোলির দিনে 50টার মতো প্রায় গাড়ি, 50টার মতো, আরো বেশি হবে। আরে দাদা ইন্টারভিউ, তারপরে 100টার মতো লোক মাথায় টুপি পরা ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে। তার আগে তালপুকুরে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল, ছেলেটাকে বলছে তুই কি হিন্দু বলে দেখো, ওরকম মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে, নার্সিং হোমে ভর্তি করে দিয়েছে। একটা জেঠুকে এখান থেকে ঠেলেছে এমন জেঠুটা পড়ে গেছে, এই দিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। আল্লাহ না না, এটা ইউপি নয়, বলছে এটা ইউপি নয়, বলছে এখানে আল্লাহু আকবার জয় বাংলা, মানে জয় বাংলা করে কি যাকে খুশি কেটে দেওয়া যাবে নাকি এখানে? আজকে এখানে হচ্ছে, কালকে টাউনের ভিতর হবে, পরশুদিন মানিকতলাতে যাওয়া যাবে না। আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসন তো দাঁড়িয়ে আছে, কি চাইছেন? কি দাবি করছেন? প্রশাসন কোনো কাজের নয় দাদা। এবার যা মনে হচ্ছে দেখে সবাইকে নিজের পরিবারের দায়িত্ব নিজের হাতে নিতে হবে, তাতে যদি জেল হয় হবে। বলছি আপনারা কাল থেকে যদি আমি এখানে কাল থেকে ডান্ডা নিয়ে মেরে আসবো করে। আপনার পরিচয়, আপনার নাম? আমার নাম পৃথা অধিকারী, আমি তমলুকের বাসিন্দা, আমি বর্গা মন্দিরের অধিকারী। বলুন কি বলবেন? আশা করি ভিডিওটা দেখলেন এবং ভালো করে শুনলেন। যারা ভালো করে শোনেননি আর একবার আগে গিয়ে ভালো করে শুনে নেবেন। এটা বাংলাদেশের পরিস্থিতি নয়, এটা আপনি যে রাজ্যে বাস করেন এই বাংলার পরিস্থিতি। এই বাংলার পরিস্থিতি। প্রশ্ন করছে তুই কি হিন্দু? যেই বলেছে হ্যাঁ, শুনে বেদম মার, বেদম মার। হোলির দিন ঘটনাটা প্রথম অবস্থায় দেখে ভাবছিলাম হয়তো বাংলাদেশের, তারপরে ভাবলাম না, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আছি, সুতরাং এই পশ্চিমবঙ্গ তো অলরেডি বাংলাদেশ হয়ে গেছে। না হলে এই অবস্থা হয়? এলাকার সাধারণ মানুষরা নেমে এসেছে, বাড়ির মহিলারা নেমে এসেছে, মেয়েরা নেমে এসেছে। তারা বুঝে গেছে যে রক্ষা তাদের নিজেদেরই করতে হবে, প্রশাসন কিচ্ছু করবে না। তারা বুঝে গেছে প্রশাসন কিছু করবে না। 3-3বার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গ কোথায় নামিয়ে নিয়ে এসেছে দেখুন। পশ্চিমবঙ্গকে কোথায় নামিয়ে নিয়ে এসেছে। আর একবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন, এই রাস্তায় বেরিয়ে এই প্রতিবাদ করার মতো এই জায়গাটাও আর আপনাদের থাকবে না। ভিটেমাটি তো ছাড়ুন, এই প্রতিবাদ করার জায়গাটাও আপনাদের থাকবে না। বুঝতে পেরেছেন তো? বারবার এই রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু বিধায়করা একের পর এক নিজেদের জাত নিয়ে কথা বলেছে, হিন্দুদের মেরে দেবে, কেটে দেবে কথা বলেছে। তারপরে দাঁড়িয়ে দেখেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রীকে কোনো কথা বলতে দেখেননি। শুধুমাত্র শুভেন্দু অধিকারী একটা কথা বলেছে যে মুসলমান এমএলএদের তুলে বিধানসভার বাইরে ফেলে দেব, সঙ্গে সঙ্গে নিন্দা প্রস্তাব এসে গেছে বিধানসভায়। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে মুসলিমদের ভোটেই আমি 2024-এ আমার আসন সংখ্যা বাড়িয়েছি, 2021-এ ক্ষমতায় এসেছি, 2026-এ মুসলিমদের ভোটেই ক্ষমতায় আসতে হবে। আর এরাও জেনে গেছে। যারা যারা এই সেকুলারিজমের নামে যে সমস্ত হিন্দুগুলো আছে, যারা ধর্মনিরপেক্ষতার নামে এই মুসলমানদের সংখ্যা লঘু হিসাবে দেখেন, ঈদের দিন মাথায় টুপি পরে চলে যান সম্প্রীতি করতে, ঈদ মুবারক করতে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত হিন্দুগুলো আছেন, যারা টুপি পরে ঈদের দিন চলে যান আলিঙ্গন করতে, সম্প্রীতি ছড়াতে, ঈদ মুবারক বলতে, গতকাল তো দোল গেল। কতজন মুসলিম তৃণমূলের নেতা, কতজন মুসলিম এই সিপিএম এর নেতা আপনাদের দোলের দিন আপনাদের কাছে এসে
আপনার গালে রং মাখিয়ে দিয়ে বা আপনার থেকে একটু রং মেখে আপনাকে এই দোলের শুভেচ্ছা জানিয়েছে? বলতে পারবেন? দোলের শুভেচ্ছা আপনাকে জানিয়েছে। তার মানে সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র হিন্দুদের। আর হিন্দুদের মধ্যেই শত্রু আছে এই ধর্মনিরপেক্ষতার নামে এই নেকি সেকুলাররা, যারা এই বাংলায় লাল ঝান্ডার আড়ালে মুখোশ পরে ঘুরে বেড়ায়। আর এই তৃণমূলের সেই সমস্ত হিন্দুগুলোকে প্রশ্ন করতে চাই, যে যারা আজকে নিজেদের করে কমে খাওয়ার লোভে আজকে এই দলটাকে সাপোর্ট করছেন, ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন তো পশ্চিমবঙ্গের? বাংলাদেশের অবস্থা কি? কটা ধর্মনিরপেক্ষতার জায়গা আছে? কটা ধর্মনিরপেক্ষ লোক মাথা তুলে কথা বলতে পেরেছে দেখেছেন? এই দেখেও আপনাদের শিক্ষা হয় না। আর কবে শিক্ষা হবে? একজন মুসলমান এমএলএ দাঁড়িয়ে বলতে পারে আমার কাছে দলের থেকে আমার জাত আগে। হুমায়ুন কবির বলেছে যে দলের থেকে তার কাছে জাত আগে। কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা এমএলএ দাঁড়িয়ে বলুক তো যে দলের থেকে আমার কাছে জাত আগে, আমি হিন্দু ঘরের ছেলে, হিন্দু জাতের সন্তান, বলুক তো। যে আমি সনাতনী, বলতে পারবে না। সে ধক নেই, সে ধক নেই। অন্য কেউ আপনি রাস্তায় নেমে বলুন তো আমি হিন্দু, আমি সনাতনী, আপনাকে সাম্প্রদায়িক বানিয়ে দেবে। আপনাকে এই সেকুলার ধর্মনিরপেক্ষ লাল ঝান্ডাধারী এরা আপনাকে সব যখনই আপনি বলবেন আমি নিজে হিন্দু, তখনই আপনাকে সাম্প্রদায়িক বানিয়ে দেবে। এরাই বানিয়ে দেবে। এদের নেতারা গিয়ে মুসলমান ধর্মগুরুর মঞ্চে বসে থাকবে, কিন্তু কোনো হিন্দু ধর্মগুরুর মঞ্চে এদের বসতে দেখবেন না। এরা নাকি ধর্ম নিরপেক্ষ, এদের কাছে নাকি সব ধর্ম সমান। এদের কাছে সব ধর্ম সমান কথার অর্থ একমাত্র নিজের ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মকে গালি দেওয়া, হিন্দু ধর্মকে ছোট করে দেখা, আর মুসলমান ধর্মকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়ানো। তমলুকের মতো জায়গায় এই পরিস্থিতি, মেদিনীপুরের মতো জায়গায় পাড়ায় ঢুকে দাঁড়িয়ে আছে দাদাগিরি, স্লোগান দিচ্ছে আল্লাহু আকবার, জয় বাংলা। আবার বলছে এটা কি ইউপি পেয়েছি, এটা বাংলা। ভাবেন, তার মানে বুঝে গেছে যে ইউপিতে এদের টাইট দিয়ে দিয়েছে। এখন আপনারা দেখুন, 500,000-এর লোভে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছেন। আবার যদি সেই টাকার লোভে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে আগামী দিনে ওই টাকা নেওয়ার জন্য আপনি থাকবেন না এই পশ্চিমবঙ্গে, এটুক নিশ্চিত করে বলতে পারি। সেই অবস্থা পশ্চিমবঙ্গের হয়ে গেছে। তাই এই পরিস্থিতিতে আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন বলে মনে হয়। বাকিটা আপনাদের উপরে। এই ভিডিওটা যারা যারাই দেখবেন, নিজেকে প্রশ্ন অবশ্যই করবেন, অবশ্যই নিজেকে প্রশ্ন করবেন এই ভিডিওটা দেখার পরে, যে আজকে যে মেয়েটি তার বক্তব্য রাখছে, যে লোকগুলো দাঁড়িয়ে আছে, আজকে কোনো একটা দিন ভবিষ্যতে আপনাকে ওখানে দাঁড়াতে হবে। আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বউকে ওখানে প্রতিবাদের জন্য নামতে হবে, প্রতিবাদের জন্য দাঁড়াতে হবে। কারণ সেই দিন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, আর বেশি দেরি নেই, বেশি দূর নেই সেই দিন। চারবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় চলে আসে, আর যখন বুঝে যাবে 33% ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসেছে না, তখন এই তৃণমূল কংগ্রেসের হিন্দুগুলোর আর কোনো জায়গা থাকবে না। এখন এগুলো লোভের লালসায়, পয়সা ইনকামের জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য আজকে এইগুলো করছে। তখন তাদেরও কোনো অস্তিত্ব থাকবে না, তাদেরও জায়গা থাকবে না, কোনোদিন থাকবে না তাদের জায়গা। সুতরাং এই ভিডিওটা দেখার পরে নিজেদেরকে এই প্রশ্নটা করবেন যে আগামী দিনে এই সরকারটাকে আপনারা ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবেন কিনা। আপনারা নিজেদের প্রশ্ন করবেন যে ভাতা ভিক্ষা অনুদানের থেকে আপনাদের সন্তানের ভবিষ্যৎ, আপনারা যেখানে বসবাস করছেন, আপনাদের ভিটে মাটি, এগুলো আপনাদের কাছে ইম্পর্টেন্ট কিনা। আপনারা অবশ্যই এগুলো চিন্তা করবেন। সকাল থেকে যে মেয়েটি, যে ছেলেটি সকালবেলা আপনাকে আসি বলে বাড়ি থেকে বেরোচ্ছে কলেজে, অফিসে, স্কুলে, তার ভবিষ্যৎটা আগামী দিনে কি সে বাড়িতে ফিরতে পারবে কিনা, এগুলো দেখে আপনারা নিজেদেরকে প্রশ্ন করে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের উত্তরগুলো। ধন্যবাদ, নমস্কার।